নতুন বছর আসলেই প্রত্যেক বাড়ির মালিক বা ফ্ল্যাটের মালিকগণ তারা কিন্তু তাদের বাসা ভাড়া বাড়ানোর জন্য একটা পদক্ষেপ নেন। তো এই ধরনের পরিস্থিতিতে যারা ভাড়া থাকেন তারা কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। তো এই ধরনের পরিস্থিতিতে আজকে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশে যে বাড়ি ভাড়ার একটা সুনির্দিষ্ট আইন রয়েছে সেই আইনটি কী এবং আইন অনুযায়ী কত বছর পর একটি বাসা ভাড়া বাড়াতে পারেন এবং কত টাকা বাড়াতে পারেন। এছাড়া যে বাড়ি ভাড়া দেওয়ার সময় ভাড়াটেদের কাছ থেকে যে একটা অ্যাডভান্স নিয়ে থাকেন সেই অ্যাডভান্সটা আইনসিদ্ধ কিনা এই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, বাংলাদেশে বাড়ি ভাড়া সংক্রান্ত যে আইনটি রয়েছে সেটি হচ্ছে 1991 সালের আইন। আইনটির নাম হচ্ছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন। তো এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে কিন্তু একজন বাড়িওয়ালা বা ফ্ল্যাটের মালিক এবং ভাড়াটিয়া তাদের মধ্যে কী ধরনের চুক্তি হবে, যেই চুক্তিগুলো আইনসিদ্ধ এবং এই আইন অনুযায়ী বাড়ি ভাড়া দিতে পারবেন এবং ভাড়া নিতে পারবেন। তো সেখানে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে যে সেখানে বলা আছে যে একটি মানসম্মত ভাড়া বাড়াতে পারবেন। তবে এই মানসম্মত ভাড়াটা হচ্ছে যে অবশ্যই সেটা 2 বছর পরে। তা আমরা অনেক সময় দেখি যে 1 বছর পরেই কিন্তু ভাড়া বাড়ানোর জন্য নোটিশ প্রদান করেন। এটা কিন্তু আইনসিদ্ধ নয়। অর্থাৎ আইনসিদ্ধ হচ্ছে আপনি বাসায় ওঠার পরে 2 বছর পরে যে বাজার দর আছে বা মার্কেটে যে প্রাইসটা আছে সেই অনুযায়ী আপনার বাসা ভাড়ানোর জন্য সে প্রস্তাব করতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কোনো বাড়ির মালিক বা ফ্ল্যাটের মালিক ভাড়া দেওয়ার সময় তার ফ্ল্যাটের জন্য বা ভাড়া দেওয়ার জন্য তার থেকে কিন্তু কোনো অ্যাডভান্স নিতে পারবেন না। এটা কিন্তু আইন বহির্ভূত কাজ। আমরা অনেক সময় দেখি যে ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালা বা ফ্ল্যাটের মালিকগণ তারা অ্যাডভান্স নিয়ে থাকেন। এটা কিন্তু বেআইনি কাজ। এখন এই যে আইন বহির্ভূত বা বেআইনি কাজ করে যাচ্ছেন বাড়িওয়ালারা বা ফ্ল্যাটের মালিকগণ, তাদের জন্য এটা কী শাস্তি বিধান রয়েছে? হ্যাঁ ভিউয়ার্স, এই ধরনের আইন যদি কোনো বাড়িওয়ালা অমান্য করেন তার জন্য কিন্তু আপনাকে বা যিনি ভাড়াটি আছেন তার কিন্তু আদালতে এটার বিচার প্রার্থনা করতে হবে। বিচার প্রার্থনা করলে তাহলে কিন্তু তার 3 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে। এই 3 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে বাড়িওয়ালার এই বাংলাদেশে যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন রয়েছে সেই আইন অমান্য করার কারণে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তীতে এ ধরনের ভিডিও আবার উপস্থিত হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।